নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি দই পটল চিংড়ি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সাদা তেল 2 চামচ গরম করে নিয়েছি। এরপরে একটা মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমি পটলকে একই তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি 7টা পটল নিয়েছি, সেটাকে 2 ফালি করে কেটে নিয়েছি। পটলগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে নিলাম। কিছুটা চিংড়ি মাছ একই তেলে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে রেখে নিলাম। বন্ধুরা, এটা আপনারা চিংড়ি মাছ ছাড়া দই পটল হিসাবেও বানাতে পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোট মাপের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা ও 4-5 কোয়া রসুন ভালো করে পেস্ট করে রেখে নিয়েছি। এবার 2 চামচ সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কার বীজটা বের করে নিয়েছি। এরপরে সামান্য লবণ দিয়েছি যাতে মশলাটা না ছিটকোয়। এবার আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে এর থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা আলু ও পটল। আলু ও পটলটাকে এই মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আলু ও পটলের গায়ে মশলা খুব ভালো মতন লেগে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এরপরে যখন আলু ও পটল সেদ্ধ হয়ে আসবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। খুব ভালো মতন মেশানো হয়ে যাওয়ার পর এরপরে আমি একটা মিক্সিং বোলে 3টে কাজু, বড় চামচের 2 চামচ টক দই দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। সেই মিশ্রণটা এই আলু পটলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি মশলার বাটি ধোয়া জল। ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো মতন মিশে আসলে এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি ও গোলমরিচের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঘি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি দই পটল চিংড়ি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা এমনকি পোলাওয়ের সাথেও দারুণ খেতে লাগে। তোমরা নিশ্চয়ই বানিয়ে দেখো এবং কমেন্টে আমাকে জানিও। ধন্যবাদ।